ইতিমধ্যেই সমস্ত মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য সরাসরি কেন্দ্র সরকারের তরফ থেকে জারি করা হলো এক বিরাট ভয়ঙ্কর সতর্কবার্তা। আপনার কাছেও যদি স্মার্টফোন থেকে থাকে এবং তাতে যদি জিও, এয়ারটেল, ভিআই, বিএসএনএল যে কোনো কোম্পানির সিম থেকে থাকুক না কেন, আপনার কাছে যদি এই 4-5টি নম্বর থেকে ফোন এসে থাকলে অবিলম্বে আপনাকে সতর্ক হতে হবে, নইলে চরম বিপদের সম্মুখীন হতে পারেন আপনি। আপনার কষ্টার্জিত ব্যাংকের সমস্ত টাকা এক নিমেষেই খালি হয়ে যাবে যদি আপনি এক্ষুনি সতর্ক না হন। এই 4টি নম্বর থেকে কল আসলেই এক্ষুনি করুন এই কাজ, নইলে এক নিমেষেই শেষ হয়ে যাবে সবকিছু। তাই অতি অবশ্যই এই গুরুত্বপূর্ণ আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিজেকে সুরক্ষিত রাখুন এবং নিজের ব্যাংক ডিটেলসগুলিকেও সুরক্ষিত রাখুন। তো চলুন আজকের ভিডিওতে কেন্দ্র সরকারের এই লেটেস্ট আপডেট সম্পর্কে আমরা জানব এবং কোন কোন অ্যাপ ফোন থাকলে বিপদ অপেক্ষা করতে পারে বিস্তারিতভাবে জানব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, এই ভিডিওটি দেখার পর অবশ্যই আপনার বন্ধু বান্ধব প্রিয়জন সকলের কাছে অর্থাৎ আরো বেশি সংখ্যক মোবাইল ব্যবহারকারীদের কাছে এই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিন, যাতে সকলেই এই বিষয়ে বিস্তারিতভাবে জানতে পারেন। আর অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ার দ্বারাই আমরা উপকৃত হই আরো লেটেস্ট হেল্পফুল এই রকমের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে। আর আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন আপনি এই মুহূর্তে কোন কোম্পানির মোবাইল থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার ফোনে কোন কোম্পানির সিম কার্ড রয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, এখানে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যেতে পারে ফাঁকা, এই দুটি নম্বর থেকে আসা ফোন তুললেই বিপদ। তো অনলাইন জালিয়াতির ঘটনা বেড়েই চলেছে। প্রতিদিন খবরের চ্যানেল অথবা খবরের কাগজ খুললেই এই ধরনের ঘটনার খবর হামেশাই চোখে পড়ে। আর এই স্ক্যাম কলের জেরে অধিকাংশ সময় কোটি কোটি টাকা খুইয়ে বসছেন মানুষ। আর স্ক্যামার বা প্রতারকরাও মানুষের কষ্টার্জিত অর্থ লুট করার জন্য নতুন নতুন পন্থা অবলম্বন করছে। তবে দেশের মানুষদের প্রতারকদের হাত থেকে রক্ষা করতে নানা পদক্ষেপ গ্রহণ করছে সরকারও, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না, বরং এই স্ক্যামারদের বারবারন্ত কমার যেন নামই নেই। আজকাল আবার ইন্টারনেট কল খুবই সাধারণ হয়ে উঠেছে, এর মাধ্যমে প্রতারণার ফাঁদ পাচ্ছে প্রতারকরা। বর্তমানে এমন কিছু ঘটনা প্রকাশ্যে আসছে যার জন্য সকলের আরও সতর্ক হওয়া আবশ্যক। তবে এক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট করে দেওয়া আবশ্যক যে যদি নির্দিষ্ট এই 2 নম্বর থেকে ফোন আসে তাহলে তা ভুল করেও ফোন কল রিসিভ করা যাবে না, কারণ ফোন ধরলেই খোয়া যাবে সর্বস্ব। ইন্টারনেট কল স্ক্যাম। থাইল্যান্ড টেলিকম অথরিটির তরফে জানানো হচ্ছে যে থাইল্যান্ডের মানুষ ইন্টারনেটে যেসব নম্বর থেকে ফোন করে সেগুলি শুরু হয় +697 অথবা +698 দিয়ে। এই ধরনের কল ট্র্যাক করা খুবই মুশকিল, সেই কারণে স্ক্যামাররা এই ধরনের নম্বর ব্যবহার করে প্রতারণার ফাঁদ পাচ্ছে। এমনকি ভিপিএন এর সাহায্যে নিজেদের ঠিকানাও গোপন রাখছে তারা। এই পরিস্থিতিতে তো ধরা পড়ার কোনো সম্ভাবনাই নেই। অজ্ঞাত পরিচয় নম্বর থেকে যদি কোনো ফোন আসে তাহলে সেটা ধরার দরকার নেই। যদি ভুল করেও কেউ ফোন তুলেও ফেলেন তাহলে কোনো রকম ব্যক্তিগত তথ্য প্রদান করা চলবে না। এরা আসলে দাবি করবে যে ব্যাংক অথবা সরকার থেকে ফোন করছে তারা। কোনো তথ্য জানতে চাইলে পরে ফোন করার কথা বলতে হবে। তারা যদি নিজেদের ফোন নম্বর দিতে অস্বীকার করে তাহলে বুঝতে হবে এটা আসলে স্ক্যাম কল। প্রতারকদের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য সরকার একটি নতুন ওয়েবসাইট তৈরি করেছে যার নাম হলো চক্ষু পোর্টাল। যদি এখনো কল অথবা মেসেজ আসে এবং মনে সন্দেহের উদ্বেগ হয় তাহলে সরকারের এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি অভিযোগ দায়ের করা যেতে পারে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, আপনার কাছেও যদি এই রকম নম্বর থেকে কল এসে থাকে যার প্রথম দুটি সংখ্যা শুরু হয় +697 অথবা +698 দিয়ে, তাহলে অবিলম্বে এই সমস্ত নম্বরগুলিকে ব্লক করবেন এবং সরকারের সঞ্চার সাথী পোর্টালে গিয়ে অভিযোগ করবেন। অবিলম্বে এই সমস্ত নম্বরের বিরুদ্ধে রিপোর্ট জানাবেন, যাতে করে আপনার সঙ্গে সঙ্গে আরও বেশি সংখ্যক মানুষ এই নম্বরগুলি আগেভাগেই রিসিভ করা থেকে বিরত থাকেন। এমনকি এই সমস্ত নম্বরে কল আসলে পুলিশ, সিবিআই, আরবিআই আধিকারিকদের পরিচয় দিয়ে প্রতারণা করতে শুরু করেছে। তাই অবশ্যই এই সমস্ত বিষয়ে আপনি সতর্ক থাকবেন, নইলে আপনার ব্যাংকের এবং আপনার প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস
এক নিমেষেই আপনাকে ফাঁদে ফেলে হাতিয়ে নেবে প্রতারকেরা। তাই অবশ্যই আপনি এই সমস্ত প্রতারণা থেকে সতর্ক থাকুন, সচেতন থাকুন। অনলাইনে হোয়াটসঅ্যাপে, ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করার সময় চোখ কান খুলে রেখে তবেই কোনো রকম পদক্ষেপ নেবেন। ভুল করেও কোনো রকম ব্যক্তিগত তথ্য কারোর হাতে চট করে শেয়ার করবেন না। আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র এই আপডেটটি আপনাদের সামনে তুলে ধরে আপনাদেরকে জানিয়ে দেওয়া। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন, যাতে সকলেই এই খবরটি জানতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।